আচ্ছা, দেখো আমরা 21 পৃষ্ঠার যে টপোলজি, এই টপোলজি সম্পর্কে আজকে আমরা কিছু জানার চেষ্টা করব। টপোলজি কি, টপোলজির শ্রেণীবিভাগ এবং এর বিস্তারিত কিছু জানার চেষ্টা করব আমরা। দেখো, টপোলজির সংজ্ঞা যদি পড়তে যাই আমরা, প্রথমেই তোমাদের বইয়ে 21 পৃষ্ঠায় লেখা আছে যে কম্পিউটার নেটওয়ার্ককে অনেকগুলো কম্পিউটার একসাথে জোড়ো দেওয়ার যে প্রসেস, তাকে বলা হয় টপোলজি। এখানে একাধিক কম্পিউটার হতে হবে, একাধিক কম্পিউটার নিয়ে যদি তুমি একটা নেটওয়ার্ক তৈরি করো তাকে টপোলজি বলা হয়। এই টপোলজি বিভিন্ন রকমের হতে পারে। তোমরা দেখো যে এখানে জুড়ে দেওয়া কম্পিউটারগুলো অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কে এখানে 4 ভাগে ভাগ করছে। একটা হলো প্যান নেটওয়ার্ক, ল্যান নেটওয়ার্ক, ম্যান এবং ওয়ান। তো এর কোনরূপ পাশে দেওয়া আছে, আমি তোমাদের এখন স্ক্রিনে দেখাবো। সবাই একটু স্ক্রিনের দিক তাকাবা এবং খুব ভালোভাবে দেখার চেষ্টা করবা যে আমরা জানি প্যানের পুনরূপ কি। প্যানের পুনরূপ হচ্ছে, দেখো, প্যানের পুনরূপ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্যান একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মানে সীমানাটা খুবই একটা সীমিত আকারের। তো এই জন্য প্যানের যে সংজ্ঞা হবে এরকম হবে: কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ককে বা সিস্টেমকে প্যান বলা হবে। তার মানে তুমি যদি মনে করো যে একটা রুমের মধ্যে যে নেটওয়ার্ক, একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের যে নেটওয়ার্ক তৈরি করা হয়, তাহলে সেটা হবে প্যান নেটওয়ার্ক। আশা করি বুঝছো। দেখো এখানে একটা চিত্র আছে, চিত্রের পাশে দেখো কয়েকটা, দুইটা কম্পিউটার, একটা তোমার প্রিন্টার, এরপরে এখানে তোমার একটা মোবাইল, মাউস এখানে আছে। এগুলোর সাথে যদি কোনো নেট তৈরি করা হয় তাহলে এদেরকে আমরা বলবো প্যান নেটওয়ার্ক। প্যান নেটওয়ার্কের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য যদি পড়লে আমাদের বিস্তারিত হয়ে যাবে। প্রথমেই লেখা আছে যে একটি সীমিত অঞ্চলে অবস্থিত প্যানের যে বৈশিষ্ট্যগুলো, সেটা হচ্ছে একটা সীমিত অঞ্চলে অবস্থিত ব্যক্তি ডিভাইসের মধ্যে যোগাযোগের ব্যবহৃত নেটওয়ার্ক। অর্থাৎ একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা এলাকার মধ্যে এই প্যানের নেটওয়ার্কটা হবে। প্যানের সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ হয়, 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ হয়। প্যানের ডিভাইসগুলির মধ্যে উল্লেখযোগ্য ডিভাইস হচ্ছে ল্যাপটপ, তারপরে বিভিন্ন ধরনের মোবাইল ইত্যাদি ইত্যাদি। এরপরে তারবিহীন মাউস, কিবোর্ড, ব্লুটুথ, এগুলি মনে রাখবা। এর সুবিধা কি? প্যান নেটওয়ার্ক তুলনামূলক সুরক্ষিত এবং নিরাপদ থাকে। কারণ একটা বদ্ধ একটা রুমের মধ্যে যে নেটওয়ার্ক থাকে, এই প্যানের নেটওয়ার্কটা, এটার অসুবিধাও আছে। দেখো, তোমরা আশা করি প্যান সম্পর্কে লিখতে পারবা। একই রেডিও ব্যান্ড হলে অন্য নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে সমস্যা হতে পারে। দূরত্ব সীমা কম, অর্থাৎ অনেক দূরত্ব হলে এই প্যান নেটওয়ার্ক কার্যকর নয়। আচ্ছা, এই প্যান সম্পর্কে প্যানের ধারণা আশা করি ক্লিয়ার। হাবিবা, তুমি এখন আনমিউট করো। প্যান প্যান নেটওয়ার্কটা কি হবে বলো তো দেখি। স্যার, প্যান নেটওয়ার্কটা হ্যাঁ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ, মানে একটা সীমিত অঞ্চলের মধ্যে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে প্যান নেটওয়ার্ক বলে। প্যান নেটওয়ার্ক বলে। ভেরি গুড। আচ্ছা, তাহলে পারবা, এখন তুমি মিউট করে ফেলো। মাইমা, তুমি বলো তো দেখি এর অসুবিধা বলো, একটা অসুবিধা বলো। অসুবিধা নাকি সুবিধা স্যার? অসুবিধা, অসুবিধা। প্যানের অসুবিধা হচ্ছে যে এটা বেশি বেশি দূরত্ব বজায় রাখে না। যেমন একই রেডিও ব্যান্ড হলে অন্য নেটওয়ার্ক গুলোর সাথে সংযোগ স্থাপন করতে সমস্যা হয়। তারপর দূরত্ব কম থাকে, বেশি দূরত্বে আচ্ছা, আমরা ওকে যোগাযোগ করতে ওকে। পারি না। তোমার এখান থেকে খুব আওয়াজ হয়, বাচ্চারা মনে হয় মাঠে খেলতেছে। আচ্ছা, এখন
ল্যানের যে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। দেখো তোমাদের বইয়ের যে ল্যানের বিষয়টা আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক সাধারণত 10 কিলোমিটার বা তার কম পরিসরের মধ্যে এই ল্যান নেটওয়ার্কটা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি সাধারণত 10 কিলোমিটার বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় কম্পিউটার বা অন্য কোনো পরিফেরাল ডিভাইস যেগুলো, এগুলো এক ধরনের ডিভাইস যাকে প্রিন্টার, যেমন একটা প্রিন্টার সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে ল্যান নেটওয়ার্ক বলে। এছাড়া একটি বিল্ডিং বা পাশাপাশি 2-3টি বিল্ডিং ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক যে প্রতিষ্ঠা করে তাদেরকে ল্যান বলে। সাধারণত স্কুল, কলেজ, বড় কোনো অফিস এই ল্যান নেটওয়ার্কগুলো ব্যবহার করা হয়। তো আমরা এই ল্যানের এতটুকুই শিখবো আমরা। ল্যানের পরে আমাদের এই যে ল্যানের যে চিত্রটা হবে, ল্যান নেটওয়ার্কের চিত্রটা এরকম হবে যে পাশাপাশি অনেকগুলো কম্পিউটার সংযুক্ত। আচ্ছা, 10 মিনিট পরে এটা নতুন করে আবার আসবে, তোমরা যদি আমার ক্লাস শেষ না হয় আবার জয়েন করবে। এখন ল্যানের বৈশিষ্ট্যগুলো দেখো। এটি একটি প্রাইভেট নেটওয়ার্ক, বাইরে কোনো সংস্থা কখনো এটি নিয়ন্ত্রণ করে না। ল্যান অন্যান্য ওয়ান সিস্টেমের তুলনায় তুলনামূলক বেশি গতিতে কাজ করে। এর সুবিধা দেখো, অত্যন্ত দ্রুত স্থানান্তরিত হয়, এটি কম ব্যয়বহুল, একটা জায়গায় ডাটা পরিচালনা করা সহজ। তুমি এগুলো পারলেই তোমার হয়ে যাবে। একটা অসুবিধা দেখো, ল্যান কম্পিউটার রিসোর্স শেয়ার করার কারণে প্রকৃতপক্ষে খরচ বাঁচাবে, তবে ল্যান ইনস্টল করার প্রাথমিক ব্যয়টি ব্যয় বেশি হয়। ল্যানের অ্যাডমিন প্রতিটি ল্যান ব্যবহারকারী ব্যক্তিগত ডেটা ফাইলগুলো চেক করতে পারে, সুতরাং এটি গোপনীয়তা নিশ্চয়তা দেয় না। তার ল্যানের একটা অসুবিধা হচ্ছে এটা গোপনীয়তা নিশ্চিত করতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে ম্যান। দেখো আস্তে আস্তে আমরা কিন্তু প্রথমে ক্ষুদ্র পরিসর ছিল, এরপরে প্যানের চেয়ে ল্যান এর যে আকার তার 10 কিলোমিটার মধ্যে বিস্তৃত। ম্যানের অনুরূপ হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, একই শহরের মধ্যে হয় সাধারণত। তাহলে একটা শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে ম্যান নেটওয়ার্ক বলা হয়, অর্থাৎ ল্যানের চেয়ে বড়। তাহলে এই যে ম্যানের কি কি বৈশিষ্ট্য অথবা সুবিধা থাকতে পারে দেখো। এটি সর্বাধিক 50 কিলোমিটার শহর জুড়ে বিস্তৃত হতে পারে। তারপরে দেখতে পাচ্ছ তো, এটি বেশিরভাগ ব্যবহৃত মাধ্যমটি অপটিক্যাল ফাইবার কেবল দ্বারা হতে পারে। এটার বিস্তৃত বিশাল আকারের মেন নেটওয়ার্কে দৈত্য বাস একই সাথে উভয় দিকে ডেটা প্রেরণ করতে সহায়তা করে। এখানে ডেটা তোমার পাস, অর্থাৎ একই সাথে তোমার ইনকামিং আউটগোয়িং যেটা বলে আর কি। তো তোমরা এগুলি দেখবা, ছোট ছোট করে সংক্ষিপ্ত প্রশ্ন পারলেই হলো। সবার শেষে আছে ওয়ান মানে হচ্ছে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, যেটা আমরা জানি সারা বিশ্বব্যাপী। ওয়াইল্ড নেটওয়ার্ক হচ্ছে ওয়ানের পুনরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যা কম্পিউটার নেটওয়ার্ক অনেক বড় ভৌগোলিক বিস্তৃতি জুড়ে থাকে, তাকে ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্ক বলে। এই নেটওয়ার্ক সাহায্যে একটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সাথে কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা স্থাপন করা হয়। তার মানে সারা বিশ্বব্যাপী যেই নেটওয়ার্ক সেটা হবে ওয়ান নেটওয়ার্ক। ওয়ান নেটওয়ার্কের তোমার যে সুবিধাগুলা বা উদাহরণগুলা, একটি অঞ্চলে বা দেশ জুড়ে একটি 4G নেটওয়ার্ক ব্যাপকভাবে ব্যবহৃত হয়। একটি টেলিকম সংস্থা শত শত শহরে গ্রাহকদের বাড়িকে ফাইবার অপটিক্যাল কেবলের সাথে সংযুক্ত করে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করতে ব্যবহৃত হয়। এখন দেখো এই যে এই চারটা নেটওয়ার্কের ক্ষুদ্র পরিসর হলো আমরা বৈশিষ্ট্যগুলা, এগুলোর সুবিধা অসুবিধাগুলো আমরা বলতে পারি। আমাদের সাথে আরো কিছু জয়েন করছে, দেখুন ইকরা সরকার, আরেকটা মেয়ে এখানে যায়, আর আসে, এটা কে যেন, এই নুসরাত তো শুনতে পাচ্ছে। নুসরাত একটু আনমিউট করো তো, নুসরাত।
নুসরাত শুনতে পাচ্ছ? নুসরাত, নুসরাত কথা বলো। তার কথা বোঝা যায় না। নুসরাতের কথা বোঝা যায় না? ইকরা শুনতে পাচ্ছ? ইকরা, তাসিন শুনতে পাচ্ছ? তাসিন, তাসিন শুনতে পাচ্ছ? তাসিন, তোমার আওয়াজ শুনতে পাচ্ছি না তাসিন। নতুন আরেকজন জয়েন করছে, কি নাম তোমার? জিরু, জিরু, তোমার নাম বলতে হবে। ওই যে নাম বলার কারণে বলছি আর চলে গেছি। আচ্ছা, যাই হোক, আমাদের আজকে পেন, ল্যান, ম্যান, ওয়াইন নেটওয়ার্ক সম্পর্কে জানার চেষ্টা করলাম। পৃষ্ঠা নম্বর 21, তাসিন পৃষ্ঠা নম্বর 21 টপোলজিতে আছি আমরা, আইসিটি বই। এখন আমাদের এই যে ইকরা শুনতে পাচ্ছে কিনা, তারপর নুসরাত শুনতে পাচ্ছে কিনা, তাসিন শুনতে পাচ্ছে কিনা, এটা আমরা ক্লিয়ার না। নুসরাত, তুমি তো বাসায় না? জি। আচ্ছা, বলো তো আমি কয়টা নেটওয়ার্কের কথা বললাম, না নেটওয়ার্কের নামগুলা বলো। বলো। আচ্ছা। পেন, তারপরে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। মানে নাম বলো, নাম বলো, শুধু নাম বলো। পেন, ল্যান, ম্যান, ম্যান, তারপরে ওয়েন। আচ্ছা, ওকে, ধন্যবাদ তোমাকে। দেখো, এখন আমরা এই 3 মিনিট আছে, 3 মিনিট পরে যদি অটো চলে যায় তখন তোমরা আবার কি করবা, আবার আসবা। হ্যাঁ, এখন দেখো এখন আমরা চলে যাব আমাদের এই নেটওয়ার্ক। দেখো, সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক গুলাকে বিভিন্নভাবে ভাগ করছে। প্রথম নেটওয়ার্ক প্রচার, হ্যাঁ বলো ফাইবার। স্যার কিছু বুঝি না, এগুলো লেখাগুলো বোঝা যায় না। স্যার আপনি ছবি তুলে পাঠাই দিলে ভালো হয়। তুমি এতক্ষণ যে ল্যানের বৈশিষ্ট্যগুলো বললাম, ওই লেখাগুলো বুঝো নাই? স্যার বুঝছি কিন্তু ভালো করে বোঝা যায় নাই। আচ্ছা, দেখা যাচ্ছে, দেখি আবার। আচ্ছা, যাই হোক, এখন আপাতত আমরা আমি মুছে দিয়ে দিব। বলো। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার অপটিক্যাল ফাইবার কেবল কি স্যার? অপটিক্যাল ফাইবার কেবল? অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে তোমার কাচের তৈরি এক ধরনের তার, ঠিক আছে? কাচের তৈরি এক ধরনের তার। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় টপিকসে চলে যাচ্ছি। স্যার আরেকটা আছে পেরিফেরিক্যাল নাই কি জানি? পেরিফেরাল ডিভাইস হচ্ছে, তোমরা জানো কম্পিউটারে বিভিন্ন ধরনের পোর্ট আছে, তাই না? তো পেরিফেরাল ডিভাইস গুলো হচ্ছে তোমার প্রিন্টার, জি। ঠিক আছে? যেমন ইউএসবি দ্বারা যে পোর্ট গুলা, এগুলি মনে করো যে পেরিফেরাল ডিভাইস, বুঝছি? এই প্রিন্টার একটা উদাহরণ। আচ্ছা, এই মুহূর্তে আমরা দ্বিতীয় টপিকসে চলে যাচ্ছি। ওএন এরিয়াটা বুঝতে পারি নাই। ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক, সেই জিনিসটাকে বলা হবে ওয়ান, অর্থাৎ ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। আমরা পড়ছি পেন হচ্ছে একটা ঘরের মধ্যে নেটওয়ার্ক, ল্যান পড়ছি কি আমরা, মানে ঘরের রুমের মধ্যে একটা নেটওয়ার্ক, আর ল্যান পড়ছি আমরা কয়েকটা বিল্ডিং এর মধ্যে নেটওয়ার্ক, ম্যান পড়ছি একটা শহরের মধ্যে নেটওয়ার্ক, আর ওয়ান হচ্ছে সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক। আমি আশা করি বুঝতে পারবা। যাই হোক, এই ইকরা তো ভয়েস পাচ্ছে না বা আমাদের কথা শুনতে পাচ্ছে না, আমি জানি না কিছু। যাই হোক, আমরা একটু এখানে একটু পরে চলে গেলে আবার একটু জয়েন হব। দেখো, এই নেটওয়ার্ক গুলা সবাই এখন হাইওয়ে দেখতে পাচ্ছ?
হাবিবা দেখতে পাচ্ছ নাকি হাবিবা? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাইলে একটু এখন ভালো করে দেখো। এই টপোলজির সংজ্ঞা আমরা একটু আগে দিয়েছিলাম, তাই না? এই দেখো তোমাদের যে টপোলজি, এখানে তোমাদের বই 5 ধরনের মনে হয় আছে। হাইব্রিড সম্পর্কে তোমাদের ধারণা এখানে দেওয়া নাই। দেখো, একটা হলো বাস নেটওয়ার্ক। কি নেটওয়ার্ক? বাস। একটা রিং, স্টার, ট্রি, মেশ, হাইব্রিড। তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর 21 পৃষ্ঠা দেখো, বাস টপোলজির চিত্র দেওয়া আছে, তাই না? আমরা দেখো এখানে প্রথম চিত্রটা হচ্ছে বাস টপোলজি, তারপরে হাইব্রিড, রিং টপোলজি, স্টার টপোলজি, ম্যাশ টপোলজি, ট্রি টপোলজি। চিত্রটা যদি দেখি ভালো করে তাহলে আমরা অটোমেটিকই বুঝতে পারবো। এখানে যে বৃত্তাকার চিত্রগুলা, এগুলো হচ্ছে তোমার ওই